হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি রেসিপি বাই ইলোরা। আজকে আমি তৈরি করে দেখাবো রেজালা। আমি তৈরি করব খাসির মাংস দিয়ে। তো আমি এটা তৈরি করব আমি বাসায় ঠিক যেভাবে রান্না করি ঠিক সেভাবে আপনাদের রান্না করে দেখাবো। তো আশা করছি আপনাদের আমার রেসিপিটা ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। এখানে আমি নিয়েছি হাফ কাপ তেল আর হাফ কাপ ঘি মিশিয়ে টোটাল 1 কাপ। তো আমি সেটা প্যানে দিয়ে দিলাম। এখন ওয়েট করব গরম হওয়া পর্যন্ত। তেল আর ঘি গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টা ছোট এলাচি, 3টে দারুচিনির স্টিক, বড় একটা এলাচি আর 10টার মতো ব্ল্যাক পেপার। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পেঁয়াজ বাটা। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জয়ফল আর জয়ত্রী গুঁড়া। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলা। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। আপনারা যদি রেগুলার চিলি ব্যবহার করেন তাহলে কিন্তু কম দিতে হবে, কারণ এইটি অনেক ঝাল কম, তাই আমি 1 টেবিল স্পুন দিলাম। তো ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। তো এখন আমি সব মশলাগুলো কষিয়ে নিচ্ছি। তো আমি এভাবে কষাবো যতক্ষণ পর্যন্ত না এই যে পেঁয়াজে যে পানিটা আছে, আদা রসুনে যে পানিটা আছে, সেই পানিটা শুকিয়ে যাচ্ছে। পানি শুকিয়ে গেছে, তেল ভেসে উঠেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু পানি। পানিটা দিয়ে আমি মশলাটাকে আবার কষাবো। তো আমি মনে করি আপনি মশলা যত ভালোভাবে কষাবেন, মাংসটাকে যত ভালোভাবে কষাবেন, আপনার রান্নাটা খেতে অতই ভালো লাগবে। তো এখন আমি আবার কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে একদম তেল ভেসে উঠছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাজু বাদামের পেস্ট। এখন বাদামটাকেও আমি এই মশলার সাথে খুব ভালোভাবে এভাবে কষিয়ে নিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ টক দইয়ের সাথে আমি 3 চামচ চিনি মিশিয়ে সেটাকে আমি ফেটিয়ে নিয়েছি। এখন সেটা দিয়ে দিচ্ছি। এখন এই মশলার সাথে এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আপনারা যদি টক দইয়ের সাথে এরকম চিনি মিশিয়ে তারপর ঘুটে এরকম মশলার মধ্যে দেন, তাহলে অনেক সময় দেখা যায় যে মাংসের মধ্যে যখন দধিটা দেওয়া হয় কীরকম যেন ওটা ফেটে যায়। তো এভাবে যদি আপনারা চিনি মিশিয়ে দেন তাহলে কিন্তু কখনোই কিন্তু এটা ফাটবে না, কিংবা বাদামের সাথে যে কোনো কিছুর সাথে মিশিয়ে দিলে এটা ফাটবে না। তো আমার মশলা কষানো হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 কিলো খাসির মাংস। এখন মাংসটাকে এই মশলার সাথে আমি খুব ভালোভাবে কষাবো। তো এখন আমি এর মধ্যে কোনো পানি দেব না, যাতে মাংসটার মধ্যে যে নিজের যে পানিটা আছে সেটা যেন বের হয়ে যায়। এই জন্য আমি এখন ঢাকনা দিয়ে এটাকে রান্না করব। এখন প্রায় 10 মিনিটের মতো হয়ে গেছে। দেখুন প্রায় পানিটা শুকিয়ে গেছে। প্রায় 10 মিনিট হয়েছে। আমি একটু নাড়িয়ে চাড়িয়ে আবার এটাকে ঢাকা দিয়ে রাখবো। আবার ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা তুলে নিচ্ছি। তো মাংসটা কিন্তু প্রায় পানি শুকিয়ে গেছে। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মিট টেন্ডারাইজার, যাতে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। আমি এই জন্য এটা ব্যবহার করেছি। এটা অপশনাল, যদি আপনাদের ইচ্ছে হয়, যদি থাকে হাতের কাছে দিতে পারেন, আর না হয় দেওয়ার দরকার নেই। তো মাংস কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। এখন আবার ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে রান্না করব যতক্ষণ পর্যন্ত না একদম মাংসটা মিল্কটাকে শুষে নেয়। কিন্তু এর মধ্যে কিন্তু আপনাকে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, না কিন্তু নিচে লেগে যেতে পারে। দেখুন একদম শুকিয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি
2 কাপ পানি। এখন ঢাকনা দিয়ে রান্না করব যতক্ষণ মাংসটা না সিদ্ধ হচ্ছে। তো আমি কিন্তু অলরেডি মিট টেন্ডারাইজার দিয়েছি, তো মাংসটা কিন্তু এখন সিদ্ধ হতে বেশি সময় লাগবে না এবং পানিও আমি কম দিয়েছি। কিন্তু যদি আমি মিট টেন্ডারাইজার না দিতাম তখন কিন্তু এই সময় কিন্তু পানিটা আরও বেশি দিতে হতো। তো আমি এখন এই পর্যায়ে বড় এলাচটা তুলে নিচ্ছি। বড় এলাচ বেশিক্ষণ থাকলে আমার যেটা মনে হয় যে খাবারটা কিন্তু একটু তেতো ভাব হয়ে যায়, তো আমি এটাকে তুলে নিচ্ছি। তো এখন আমি আবার ঢেকে দিচ্ছি। তো দেখুন ঝোলটা প্রায় শুকিয়ে গেছে। তো এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ক্রিম আর দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। যদি আলু বোখারা আপনাদের কাছে থাকে দিয়ে দিতে পারেন, তাহলে টেস্ট আরও বেড়ে যায়। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কেওড়া জল। আর কিছুক্ষণ রান্না করে আমি ঝোলটা একটু মাখা মাখা হলেই তুলে নেব। তো ফিরে আসছি মাংসটা হওয়ার পরে। তো দেখুন আমার মাংস কিন্তু একদম হয়ে গেছে। আমি এখন সার্ভ করে দিচ্ছি। আপনারা এই খাবারটা আপনারা পোলাও, পরাটা, ভাত যার সাথেই খান না কেন খুবই মজার। তো আশা করছি আপনারা আমি যেভাবে রান্না করেছি একবার সেভাবে ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর রেসিপিটি আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন, একটা লাইক দিবেন। তাহলে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।